আজকে আমাদের লেকচারের আরেকটা লেকচার, সেটা হলো গিয়ে ক্ষেত্রফল প্রসারণ এবং ভলিউম এক্সপ্যানশন বা ভলিউম প্রসারণ বা আয়তন প্রসারণ সম্পর্কে আমরা আজকে জানবো। ঠিক আছে, টপিক্স দুইটা। আমরা এই অংশে ক্ষেত্রফল প্রসারণ দেখাবো, এই অংশে আয়তন প্রসারণ দেখাবো। আচ্ছা, ক্ষেত্রফল প্রসারণ। আর বলে নিচ্ছি, এটা পুরোটাই কিন্তু কঠিনের জন্য, ফর সলিড। আর এখানে লিখবো আয়তন প্রসারণ। ওকে, ইংলিশে বলা হয় ভলিউম এক্সপ্যানশন, আর এটা হলো গিয়া এরিয়া এক্সপ্যানশন। আমরা দৈর্ঘ্য বৃদ্ধি পড়ছিলাম হিটের কারণে, সেটা কিন্তু সেখানে বেসিকটা অলমোস্ট বুঝিয়ে দিয়েছি। এই দুটাও সেম বেসিক্স। ধরা যাক একটা কঠিন পদার্থ, ত্রিমাত্রিক কঠিন পদার্থ, অর্থাৎ বস্তু জগতের যে কোনো একটা কঠিন পদার্থ নিচ্ছি। আমরা জানি এর তল হলো গিয়া 6টা। এই একটা তল, 2টা তল, 3টা তল, এই 4টা তল, এই সামনের একটা তল 5টা, আর এই পিছনের এই পাশে একটা 6টা তল। 6টা তলের যে কোনো একটা তল নেব, এটাকে বলা হয় ক্ষেত্রফল। কঠিনের পৃষ্ঠের ক্ষেত্রফল। নামটা কি? কঠিনের পৃষ্ঠের ক্ষেত্রফল নিচ্ছি। এখানে একটা এরকম একটা পৃষ্ঠ, যার ক্ষেত্রফল আমি নিচ্ছি A1, এরিয়া দিয়ে বোঝায় A1। এর উপরে যদি আমি হিট দেই, বাহ্যিক হিট বা তাপ দেই, তাপ শক্তি দেই, সে তার ক্ষেত্রফলকে বৃদ্ধি করে দেয়। এখন হয়েছে A2, আর এতটুকু বৃদ্ধি পাইছে। তাহলে আমি লিখতে পারি ডেল A ইজ ইকুয়াল টু A2 মাইনাস A1। এটার যদি পূর্ববর্তী তাপমাত্রা থাকে T1, এখানে যদি তাপমাত্রা T2 হয় এই হিটটা নিয়ে, তাহলে আমি লিখতে পারি তাপমাত্রার পার্থক্য T2 মাইনাস T1। আচ্ছা, এখানে দেখি। তো আমরা দেখেছিলাম যে এই যে ডেল এ ক্ষেত্রফলের পরিবর্তন, এটা তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। তাপমাত্রা যত বাড়াবো, হিট দিলে তাপমাত্রা বাড়বে, আর তাপমাত্রা যত বাড়াবো ক্ষেত্রফল তত কি বৃদ্ধি পাবে। সো ডেল টি ইজ প্রপোর্শনাল টু ডেল এ। আবার এই বৃদ্ধিটা, অর্থাৎ এই যে পরিবর্তন ক্ষেত্রফলের, এটা আদি ক্ষেত্রফলের সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ একটা পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বড় হয়, তার উপরে হিট দিলে সে যে পরিমাণ এক্সপ্যান্ড করবে ক্ষেত্রফলের, একটা ছোট পৃষ্ঠ কিন্তু সেই পরিমাণ এক্সপ্যান্ড করবে না। দ্যাটস মিন ছোট পৃষ্ঠতল, সেটা ছোট, এই জন্য অল্প অল্প করে সে আগাবে, আর যেটা বড় সেটা বড় হবে। দ্যাটস মিন ডেল এ ইজ প্রপোর্শনাল, আমি লিখতে পারি আদি ক্ষেত্রফল। তাহলে এই দুইটা সমানুপাতিক নিয়ম অনুসারে সমান ধরলে আমি লিখতে পাই যেটা ডেল টি ইন্টু A1, তাহলে ডেল এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আনতে হবে, সেটাকে আমরা লিখতেছি বিটা ডেল টি ইন্টু A1, বা বিটা ইজ ইকুয়াল টু ডেল এ ডিভাইডেড বাই ডেল টি ইন্টু A1। নাও ডেল টি এর পার্থক্য ধরা যাক 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর A1 1 মিটার স্কোয়ার, তবে বিটা ইজ ইকুয়াল টু ডেল এ হয়। এই বিটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ এরিয়া এক্সপ্যানশন। আচ্ছা, এটা একটা সূত্র। আমি যদি আরেকটা সূত্র বানাইতে চাই, যেখানে আমি ডেল টি এবং ডেল এ কে ভেঙে ফেলবো, তাহলে আমি লিখতে পারি ডেল এ ইজ ইকুয়াল টু A2 মাইনাস A1 ইজ ইকুয়াল টু বিটা T2 মাইনাস T1 ইন্টু A1। A2কে এক পাশে রেখে বাকি যদি আমি A1 কমন নেই, তাহলে 1 প্লাস বিটা ইন্টু ডেল টি। এটা 2 নম্বর সূত্র। 1 2 একই রকম আর কি। সিমিলার ওয়েতে আয়তন প্রসারণ যদি চিন্তা করি, এটা একটা কঠিন সলিড, এর আয়তন V1, তার উপরে আমি হিট দিলাম, তার তাপমাত্রা ছিল T1। এখন
তার আয়তন বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক আছে, আগে এরকম ছিল এতটুকু, এটা হলো গিয়া V2। তাহলে যতটুকু আয়তন বেড়ে গেছে সেটাকে আমি লিখতে পারি ডেল ভি ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। আচ্ছা, আর তাপমাত্রা T1 ছিল, হিট পে হয়ে গেছে T2। তাপমাত্রার পার্থক্য ডেল টি ইজ ইকুয়াল টু T2 মাইনাস T1। নাও আমরা জানি যেটা ডেল ভি ইজ প্রপোর্শনাল টু V1 আদি আয়তনের সমানুপাতিক, আর ডেল ভি ইজ প্রপোর্শনাল টু ডেল টি। এই সূত্র নিয়ে আমরা এরকম পাই ডেল টি ইন্টু V1 বা ডেল ভি ইজ ইকুয়াল টু, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনবে যাকে আমরা বলতেছি গামা, ডেল টি ইন্টু V1 বা গামা ইজ ইকুয়াল টু ডেল টি ইন্টু V1। V1 ইজ ইকুয়াল টু যদি আমি 1 মিটার কিউব ধরি, ডেল টি সমান সমান যদি 1 ডিগ্রি ধরি, তাহলে গামা ইজ ইকুয়াল টু ডেল ভি। অর্থাৎ 1 মিটার কিউব আয়তনের একটা কঠিনকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রদান করা হলে বা তার পার্থক্য হলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আয়তনের যতটুকু এক্সপ্যান্ড হয় সেটাই হলো গিয়ে গামা। গামার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। আচ্ছা, আয়তন প্রসারণ এটা কঠিনের জন্য আমরা অনেক সময় এটাকে কিউবিক্যাল এক্সপ্যানশনও বলি, কিউবিক্যাল এক্সপ্যানশন। ঠিক আছে, আচ্ছা এখন এইটা একটা সূত্র গামা বের করার কোএফিসিয়েন্ট। আমরা যদি অন্য সময়ের মতো এরকম সূত্র বের করতে চাই, তাহলে সেমভাবে V2 ইজ ইকুয়াল টু V1 1 প্লাস গামা ডেল টি, এটা একটা সূত্র। আচ্ছা, আমাদের নেক্সট টপিক্স হলো গিয়ে আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহ বিটা এবং গামা, এটা রিলেশন, এই তিনটা রিলেশন কি সেটা দেখবো। ঠিক আছে।